এইবার ভিতর থেকে একটা আংটি বের হয়ে গেছে রে। আংটিটা যখন পইরা গেছে, মেয়েটা আংটিটা পাইয়া চিন্তা করে এত সুন্দর আংটি, দৌড়াইয়া মায়ের কাছে যা কয়, মা গো, ও মা। ওর দেন কেটে খেয়ে আংটি এ মনে করতেছে ওই আংটি। ও মা, তুমি তো জীবনে অনেক মাছ কাটছো, এরকম আংটি পাইছো নি। এইবার বাবার ডাকে দিয়া কয়, আব্বা গো, তাকায় দেখো কত সুন্দর একটা আংটি পাইছি। এইবারে ছেলে কয়, মা রে, ও মা, আমরা হইলাম ছেলে মানুষ, এত সুন্দর আংটি আমাদের হাতে মানাইব না। ও মা রে, আমার জামাইটা তো দেখতে খারাপ না, আমার জামাইটা অনেক সুন্দর, দেখতে অনেক হ্যান্ডসাম। ও মা, এই আংটিটা তোমার কাছে যত্ন করে আসলে বান্দা রাইখা দাও, বাসর ঘরে যাইয়া আংটিটা আমার জামাইরে তোমার হাত দিয়ে পরাইয়া দিবা, গিফট করে বা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আংটিটা যখন মেয়েটা হাতে রাখে, সারা বাড়ির চারপাশ দেয়া পশু পাখিগুলো ডাকাডাকি শুরু করে দিছে, তাদের মনের কথা, যত দুঃখ বেদনা যা আছে। সুলাইমান নবীর কাছে কতদিন ধরে বিচার দিতে পারে না, সবাই বিচার নিয়ে চারপাশ দিয়ে ঘুরতেছে। আল্লাহ আকবার। বন্ধুরা রে, আমার কথা সংক্ষিপ্ত করে টান দেয়া মুক্তাসারের মূল পয়েন্টটা দেয়া যায়। এইবার মেয়েটা বাসর ঘরে গেছে রে ভাই, বাসর ঘরে যাইলে না দেনাই আছে রে ভাই, ভালোবাসার মধুর আলাপ আছে না নাই? কথা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই, ভালো করে শুইনা নাও। বাসর ঘরে যাইয়া সুলাইমান নবীর সাথে প্রেমের আলাপ হয় রে ভাই। এইবার সুলাইমান নবী মধুর আলাপ করতে করতে বলতেছে, বিবি আজকে এমন একটা রাত, তোমার একটা কথা বলতে চাই। বলো বলো। বলতে তোমার কি কোনো পছন্দ ছিল নাকি? বন্ধ করো, ওই বন্ধ করো, যাও। তোমার কি কোনো পছন্দ আছে ছিল নাকি? মেয়েটা বলতেছে, আসছে জীবল কিসবি হুক, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কথা ঠিক কিনা? এইবারে মেয়েটা ডাকে দিয়া কয়, স্বামী গো স্বামী, আমার জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই, আজকেও বলবো না। আমার জীবনে আমি একজনকে ভালোবাসছিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি কি কয়? বিয়ের আগে আবার একজনকে ভালোবাসছো? এবার মেয়েটা ডাক দিয়ে বলতে, স্বামী পিছনে যা আবার হয়ে গেছে ওগুলো বাদ, ওগুলো বাদ দেন। বলতেছে, আচ্ছা এখন বাদ দিবার চাইলে কি আর বাদ দিব? হ্যাঁ, সম্ভব? এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কই, বিবি রে, ও বিবি, আমি জানতে চাই তুমি যারে ভালোবাসছিলা, তুমি যারে চয়েস করছিলা, সে কে? সে কে? তা তো জানি না। কি করে এ কারা দেখিয়ে পেছাল বাড়ি? তুমি কাউকে ভালোবাসো নাই? হ্যাঁ বাসছিলাম। তার দেখো নাই? না। এই মেয়েটা ডাকে দিয়া কয়, স্বামী গো স্বামী, আমার জীবনে আমি একজনকে ভালোবাসছিলাম, কিন্তু জীবনে তারে কোনোদিন আমি দেখি নাই। বলে, তাইলে কেমনে ভালোবাসলা? বলে, ওই কথা আর শোনার দরকার নাই, যা বের হয়ে গেছে। বলতেছে, না তোমার বলতেই হবে, তুমি কারে ভালোবাসছিলা? এইবার মেয়েটা ডাকে দিয়া কয়, স্বামী গো, এই রাজ্যের তিনি ছিল একজন বাদশাহ, এই রাজ্যের বাদশাহ, যার নাম হইল সুলাইমান নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন মনে হয় একটু মজা লাগতেছে না সুলাইমান নবীর? হ্যাঁ, আচ্ছা, সুলাইমান নবী যে বাদশাহ, সে যে সুলাইমান নবী, এটা কি মেয়ে জানে? সে ভালোবাসার কথা প্রকাশ করতেছে। এবার সুলাইমান নবীর কাছে ভালো লাগতেছে কিনা? মজা লাগতেছে। কথা ঠিক কিনা? কি যে মজা, তোমরা বুঝবে না। তোমরা তো কাজ করে ধরা খায়, এখন সারাদিন খালি কান্দো। আমাদের যদি বাসের ঘরে গেছে, মেয়েটা একটু রস দিয়ে কথা কইছে, এই তুমি কি কাউকে পছন্দ করো? হ্যাঁ, আমি তো সকিনারে ভালোবাসছিলাম। আর ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, কয় কি ঘুমের ঘরে সকিনার সাথে কথা বললা? বাজারে গেছে, সকিনের সাথে দেখা করলা? মোবাইলে বন্ধুর সাথে কথা কয়, সকিনের সাথে কথা কও?
জ্বালা বাড়ছে না কমছে? চালাক হতে হবে, ভালো করে শুনে নাও। এইবার মেয়েটা ডাকে দিয়া কই স্বামী গো, ও স্বামী, আমি জানে ভালোবাসছিলাম জানেননি, আমার বাবাই বলেছে ওই সুলাইমান নবী তিনি ছিল বাদশা, তিনি হলেন বাদশা, এই রাজ্যের বাদশা। ও স্বামী গো, আমি সেই বাদশারে ভালোবাসছিলাম। ওই বাদশা যেই মেয়ের বিয়া করতে চাইছিল, ওই মেয়েটার ভিতরে 4টা গুণ থাকতে হইব, আমার ভিতরে সেই 4টা গুণ আছে। যার কারণে আমি সুলাইমান নবীর একটা চিঠি লিখলাম, আমি তার ভালোবাসা একটা চিঠি পাঠাইলাম। আমার দুঃখের বিষয়, আমার কপাল বন্ধ, ওই বাদশা আমার চিঠিটা পড়ে নাই, সিরা পালাইছে। স্বামী গো, স্বামী, যাওয়ার হয়ে গেছে, এখন তো আর তার সাথে আমার বিয়ে হয় নাই, আপনার সাথে বিয়ে হয়েছে, আমি আলহামদুলিল্লাহ। তখন আমার বাবার কথায় তাকে ভালোবাসছিলাম, এখন আমার বাবার কথায়, মায়ের কথায় আপনাকে বিয়ে করছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি কোনো ভেজাল আছে? সুলাইমান নবী কয়, বিবি রে, তোর মনের আশা আল্লাহ কবুল করছে। রাগ করলেন না? আরে এই বউ স্বামীরে বলতেছে সুলাইমান নবী কোনে গেছে, মানে মেয়েটা যখন বলতেছে যে তোমার মনের আশা আল্লাহ কবুল করছে, তার মানে বাচ্চার সাথে বিয়ে হয়েছে। এখন মেয়েটা আপনি রাগ করলেন কেন? দেখেন, আমার তো আর বাচ্চার সাথে বিয়ে হয় নাই, আপনি মনে কিছু নেন না, তাকে ভালোবাসলাম, তার জীবনে দেখি নাই, আমার বাবার কথায়, আবার আজকেও বিয়ে করছি আপনাকে, এটাও আমার বাবার কথায়। তে বলতেছে, না রে বিবি, তোর নসিব ভালো, তুই সেই বাদশারই বিয়ে করছিস। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা হাসে আর কয়, হ্যাঁ, বাসর ঘরে ছেলে, মানে ছেলেরা বউয়ের কাছে কথা একটু বেশি কয়, ঠিক আছে, তাই এত বেশি কয় না যে জেলে হয়ে বাদশা, ঠিক আছে নি, জেলে হয়ে বাদশার পাট নিতে চাও, তুমি তাই বাদশা হয়ে যাবে নাকি? সুলাইমান নবী কইতেছে, না, আসলেই আমি বাদশা। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার কি করবো ভাই? 12টা পার হয়ে গেছে, 12টা সুরে কম, অত শর্ট না করি, যেটা তাহলে কালেকশনটা আগে সারি নেই ভাই। আপনারা এইরকম কোন জায়গায় এরকম পাই নেই ভাই, আজকে আপনাদের মাঝে পাইলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন, আরেকটু সরে কোন আমিন। বন্ধুরা রে, এইবার সুলাইমান নবীর কাছে মেয়েটা কান্দার কয়ে, স্বামী গো, স্বামী, আজকে আমি আপনারে গিফট করতে চাই। বলে, কি গিফট করবা? বলে, আমার কাছে একটা আংটি আছে। কি আছে? জোরে করুন না, কি আছে? এই মেয়েটা যখন কাচল থেকে আংটি করলে রে, সুলাইমান নবী তাকায়া দেখে রে ভাই, এই আংটিটা যখন মেয়েটা খুলতেছে, হাত দিয়ে খুইলা, সুলাইমান নবীর হাতে যখন দিছে পরাইয়া, সুলাইমান নবীর সব কথা মনে পইরা গেছে। আল্লাহু আকবার। এইবারে চারপাশে দিয়া পশু পাখিগুলো ডাকে রে, জিন জাতির মধ্য দিকে জিনেরা ভাইসা হাজির হয়ে গেছে রে, দরজার সামনে জিনও দরজায় লক করে। আল্লাহু আকবার। বন্ধুরা রে, এইবার সুলাইমান নবী বিবির হাত ধরে কয়, বিবি রে, ও বিবি, আমি তোমারে বলেছিলাম আমি বাদশা, তুমি তো বিশ্বাস করতে চাও না, চলো যাই, আজকে আমার রাজ দরবারে তোমারে নিয়ে যাব। আল্লাহু আকবার। আজকে রাজ দরবারে যাইব। সুলাইমান নবী বাসর ঘরে বিবির সাথে কথা কয়,
এইবার সুলাইমান নবীর শ্বশুর বাইরে আওয়াজ পাইয়া রে ভাই ঘরের দরজা খুইলা দেখে তার বাড়ির চারপাশ দিয়া পশু পাখিগুলো গুনগুন করে গান গায় আল্লাহু আকবার। আরে শ্বশুর তো পশু পাখির ভাষা বোঝে না, সুলাইমান নবী দরজার টোকার শব্দ পায়। আরে ভাই দরজাটা যখন দিছে খুলিয়া দেখে জিন জাতি দাঁড়াইছে। সুলাইমান নবী কয় কি হয়েছে? বলে আমাদের ভিতর অনেক কষ্ট, আমাদের অনেক দিনের বিচার আপনার কাছে দিতে পারি না, আপনার কাছে বিচার নিয়ে আইছি। সুলাইমান নবী যখন বাইরে বের হয় শ্বশুর ডাক দিয়া কয় বাবা রে, আমার বাড়িতে জীবনে এরকম ঘটনা ঘটে নাই, আজকে কেন এরকম ঘটনা ঘটে? কারণটা কি? বলে কি ঘটনা? ভাই বাবা দেখো সতী, আমার বাড়ির চারপাশ দিয়া কতগুলো পশু পাখি এরকম ভাবে চিকির মিকির করে আওয়াজ করে, কারণটা কি? সুলাইমান নবী ডাকে দিয়া কয় আব্বা গো বাবা জানোনি এই পশু পাখির মনের ভিতর অনেক কষ্ট, অনেক দুঃখ যন্ত্রণা, ওরা যার যার মতো বিচার নিয়ে আইছে। আল্লাহু আকবার। কি পশু পাখি কি গো পশু পাখি বিচার না আবার বাড়ি আসবো কে? ঘটনা আছে না নাই? এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কয় বাবা গো ও বাবা, এই যে দেখেন পাখি, ওই গাছের ডালে পাখি, এই পাখিটা কি কয় জানেননি? বলে কি কয়? কয় এই পাখিটা আমার সাথে কথা বলতেছে, এই পাখিটা আমারে সালাম দেয়, এই পাখিটা আমার কাছে তার বিচার নিয়ে আসছে, এই পাখিটার মনের ভিতর অনেক কষ্ট, ওই পাখিটার ভিতর অনেক কষ্ট, ওই পাখিটা খাবার পায় না, ওই পাখিটার অশান্তি, এক একজনের এক একটা দুঃখ যন্ত্রণা নিয়ে আইছে আমার কাছে বিচার নিয়ে। কি তুমি আমার পশু পাখির কি বিচার করবা? আমি হইলাম সুলাইমান নবী। এইবার শ্বশুর খুশি না বেজার? কি সুলাইমান নবী? আমার তো মাছ মারল কিরা? তুমি যদি নবী হও তুমি মাছ মারল কিরা? বলে আমি মাছ মারছি। কি দিয়ে কি কয়? মাছ মারা জেলে আবার বাচ্চা হয়ে রাখবে। চলেন আমার রাজদরবারে যাবো। আল্লাহ এইবার সুলাইমান নবী রাজদরবারে যাই রে, আমার পাচুরিয়া বাসীরা সুলাইমান নবী রাজদরবারে রওনা দেয় রে ভাই। বিবি রে ভাই, বিবি রে বিবি, তোর তো আমার আল্লাহ কবুল করেছে, তোর চিঠিটা আমি সিরা বালাইছিলাম রে বিবি, যার কারণে আমার আল্লাহ আমারে জেলে বানায় নদীর ভিতরে মাছ মারাইছে। ও বিবি তুই দোয়া করছিলি আল্লাহ সুলাইমান নবীর বউ না বানাইয়া কবর দিও না, তোর দোয়া আল্লাহ কবুল করেছে, যার কারণে আমি বাদশারে আমার আল্লাহ বাদশাহী ছাড়াইয়া নদীর ভিতর দিছে মাছ মারতে পাঠাইয়া। কথা কোন ঠিক কিনা? সুলাইমান নবী রাজ দরবারে যাইয়া রে, রাজ দরবারে সব সৈন্যদের সামনে দাঁড়াইয়া সুলাইমান নবী যখন সিংহাসনে বসছে, শূন্য রাখা বাচ্চা আপনি না দৌড় দিলেন, একটা থাকবো আমি দৌড় দিছি না, তোরাই তো আমাকে মাইরে ভাই করে দিলি। কি কয় কোনটা দেখুন না? আমি কাঁপি এরকম কথা হলো, মাছ মারিয়ে আসতেছি। বন্ধুরা রে আমার, এইবার পাখিদের মধ্যে বিচার ভালো করে শুনে নাও। বলবো নাকি? এত বিচার করা যাবে না, তাই বিচার করা লাগবে। এ ভাই আবার বিচারের ভিতরে ঢুকলি কোন বিচার করা লাগবে, তখন বিপদ। কিন্তু রাত তো দেখেন কত হয়েছে। আমি চাইছিলাম যে 10টা রাত দিয়ে তুলে দিয়ে আরো বেশি ভালো। আবার কালেকশন আছে, আবার মোনাজাত আছে, বোঝেন তো, আবার তবারও কাছে খিচুড়ি তো নেওয়া লাগবে, খাওয়া লাগবে। ভাই আমার কালকে সিলেট মাহফিল,
এখন গাড়ি টান দেবো, খালি গাড়ি চলবে অনেক দূর। আইরে পাম দেয়। আপনি কি মনে করছেন যে আমি এই প্রাইভেট কারে চাকা পাম দিলে ফুল? হ্যাঁ কাম হয়েছে ভাই। আবার যদি বাইসে থাকি আবার আসবো। আশেপাশে কোনো জায়গায় এর ভিতরে মাহফিল আছে কি এদিকে? এর ভিতরে আর নাই। যদি আবার কোনো আশেপাশে কোনো জায়গায় মাহফিল আমার নাম শোনেন, এখানে যাবেন ইনশাল্লাহ, সেখানে আলোচনা দিব ভাই। তামা তামা করে আলাম ওই কমিটিকে আপনারা বলবেন 10টার আগে হুজুর চলে যাবে। কম তো এত রাত বড় ওয়াজ করে মা বোনেরা আবার বাদ চলে গেছে নাকি? দিয়ে এসেছে ইচ্ছাও বেশি আসে। মা বোনের দানের কথা শুনলে তো আপনার খাম ভেঙে যাবে। আবার আবার এখানেও যে বসে রয়েছে এরাও কম না, এরাও কম না। এ দেখেন কি হলো, ওয়াজ কেবল শুরু করে কথা হইল আসলে কোন যে মঞ্চ ভরা লোক আমার এলাকা ছাড়া, আমার এই মহল্লা ছাড়া আমি এত মাহফিল দেখছি। আপনার এই কোন এই প্যান্ডাল ভরা লোক দেখছেন? দেখেন শ্রোতা কি বলে তাই শুনে। খুব কম দেয়। আমি যে ছোটখাটো নয় তো বুঝতে হবে। আবার ওই বিচার করলে মহিলারা করে কম তো করে দেয়। তাহলে ভাই ময়দার বিচারটাই করে দিই নাকি? হ্যাঁ আল্লাহ এই পাঁচুরিয়া এই পাঁচুরিয়া উত্তরপাড়া। আল্লাহ এলাকার মানুষ এইরকম যে ওয়াজ শুনে। এই গ্রামে এত বড় হ্যাঁ প্যান্ডেল ভরে লোক কেউ শুনে তুই এত মানুষ করতে গেছে তাহলে সব আশপাশেরই আলহামদুলিল্লাহ। অনেকদিন পর মাহফিল নাই তো, অনেকদিন পর মাহফিল পাইছে, অনেকদিন মন ভরে শেষ প্রান্তে। জয় আল্লাহ প্রত্যেকটা বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ কবুল করুন। আসলে তুই এত তাই এত সাউন্ড দেয় আমার ভয় করে জানেন কি? এই রাতে এত রাতে যে এরকম করে সাউন্ড দেন আমার মনে হয় না যে অন্য কোনো বক্তা এরকম ভাবে সাউন্ড পাইছে। হে এরকম আপনারা অন্য বক্তা আসলে এরকম সাউন্ড দেন, হে কাঁপে কাঁপে অশেষ করে এই জায়গা থেকে শুয়েও ঢোকা ঢোকায় আপনি নিজেই খেল খালি মাথায় দেয়। কি কয় আপনি এত পান দেন না, কিন্তু আমি দৌড় দেবো বলে বাড়া যাবো। আজকে আমি দৌড় দিলে আমার ভিডিও তুলে শুনি তাই দিব না। বন্ধুরা ভালো করে শুয়ে নাও। এইবারে সুলাইমান নবীর কাছে বিচার চাই রে, 11 জনের একাই দুঃখ রে ভাই, কার বিচার কে করে? সবার দুঃখ জমা হয়ে রয়েছে। আরেকজনের বলে অনেকের কষ্ট ভালো করে শুনে নাও। এক পাখি কান্দার কয় নবী গো, আমি এত কষ্ট করে ডিম পারি, আর এই ডিমগুলো আল্লাহর অমুক বান্দা চুরি করে করে খায়। কি তোমার ডিম চুরি করে খাওয়া? এবার একদিন 2 দিন এরকম রিপোর্ট নিয়েই আসে। সুলাইমান নবী বলতেছে ঠিক আছে, তোমার ডিম কে চুরি করে আমি এইবার দায়িত্ব দিয়ে পাঠা দেব, লোক পাঠা দেব। আল্লাহ বন্ধুরা রে এইবার সুলাইমান নবী একটা জিনরে পাঠায় দেয়। ভালো করে শুনে নাও, জিনদের কিন্তু রাজত্ব সুলাইমান নবী করছে। আংটির কারণে লম্বা একটা ঘটনা। এইবার সুলাইমান নবী একটা জিনরে দায়িত্ব দেয়, আরে পাখির ডিম চুরি কইরা খায় সে আবার কে? যাও দেখো তো
এখন জিন যায় তথ্য নিছে যে অমুক গ্রামের অমুক এক ব্যক্তি পাখি যখন বাসার ভিতর ডিম পেরে চলে যায় ওই ব্যক্তি তারপর করে যায় বাসার থেকে ডিমটা চুরি করে এনে খায়, মানে ওর কাছে ডিমটা মজা লাগে। বন্ধুরা রে আমার, এইবার পাখি আবার নবীর কাছে কান্দে আর কয়, নবী গো অনেকদিন আপনার কাছে বিচার দিতে পারি নাই, আজকে বিচার দিলাম, কয়েকটা দিনে বিচার দিলাম, তারপরেও তো সমাধান পাই না, আমার ডিম চুরি করে। এইবার কয়েককে ডিম চুরি করে, ঠিক আছে যাও। এইবার জিনরা দায়িত্ব দেয় যে ঈশ্বর ডিম চুরি করতে আসবে, এই গাছে যখন ডিম চুরি করার জন্য উঠবে তার ধাক্কা দিয়ে ফালা দিবা। ধাক্কা দিয়ে কি করবা? ফালা দিবা, আর হাত পা ভেঙে যায়। এইবার যখন লম্বা ঘটনা, আমি কিন্তু মাঝে মাঝে সারি দিতেছি। এইবার যখন ডিম চুরি করার জন্য আসছে, ভালো করে শুনে নাও, জিনে যাইতেছে ভাই, চোর ডিম চুরি করার জন্য যাওয়ার পথের বন্ধু এক ভিক্ষুক এসে কান্দে, আরে কই পাগলা রে, আমার পেটে ক্ষুধা আমি সইতে পারি না, তোর কাছে খাওন আসেনি? বলে আমার কাছে 2টা রুটি আছে। ও পাগলা জানো শুনি, আমি গাছের দিকে ডিম পারবো, সেই ডিমটা সেদ্ধ করে আমি রুটি দিয়ে খাবো। বলে না না না, আমার ক্ষুধা লাগিয়ে গেছে, তুই রুটি না খাই আমার দিয়ে দে। বলে আমার রুটির চাইতে ডিম প্রিয়, অতএব আমি ডিম খাবো, তোর রুটি দান করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জোরে যখন দান কইরাই দিছে রে, পাগলা রুটি খাইয়া দোয়া করে, আল্লাহ যেই তোমার বান্দা আমারে খাওন দিছে রে আল্লাহ, রিজিকের মালিকে তো তুমি, আল্লাহু খায়রুর রাজিকিন, যার মাধ্যমে তুমি রিজিকটা আমারে খাওয়াইলা, আমি আত্মা বইরা খাইলাম, মজা পাইলাম। আল্লাহ আমি দোয়া করে দিলাম, তার বালা মুসিবত দূর করে দিও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার বিপদে কাইটা দিও, বালা মুসিবত দূর করে দিও। এই দোয়াটা কইরা দিছে। চোর যখন আবার চুরি করতে যায়, এইবার সুলাইমান নবী যারে পাঠাইছে বলে জিন্দে পাঠাইছে গাছ থেকে ধাক্কা দিব। এইবার চোর যখন গাছে ওঠে রে ভাই, জিন এইবার আগায়া যায়, যায় ধাক্কা দিব, কিন্তু শরীরে টাচ করতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মানে সাইজ দে যায়, ওর গায়ে লাগে না। ঘটনা ঘটাইছে কে? জোরে করলে কে? আরো জোরে। কি দান করছে? কে রে? মনে রাখছে? মনে তো থাকবে। মহিলাদের আবেদন কি করে করে মহিলারা আবেদন মঞ্জুর করে আপনারা দেখেন, আমার ইউটিউবে দেখেন, আমি 1 ঘন্টা সর্বোচ্চ 1.5 ঘন্টা কথা বলি বর্তমান। তা বড় বড় ইউটিউবে আমি দেখছি আপনারা 2 ঘন্টা 2.5 ঘন্টা, সেটা আপনি করে এখানকার এই বাইরে লওয়ার আগে, আর বাইরে লওয়ার পর থেকে এখন যত প্রোগ্রামই করি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সর্বোচ্চ করলেই শেষ। আর এখন এতক্ষণ পর্যন্ত ওয়াজ করে মন পাইতেছি না, আবার দান হুমকি দিতেছে। সমস্যা নেই, এই যে ডলার গুনে আসতেছে, এগুলি কি? এগুলি কি? আর মহিলাদের বিরুদ্ধে এত কথা কইলাম, তারপরে দেখেন ওরা মায়ের জাত লয়, ওরা তো আল্লাহ কবুল করে সবাই কোন আমি। তাহলে দান করছে কি? রুটি, মনে আছে তো? এইবার সুলাইমান নবীর কাছে আসবে, জিন ভালো করে শুনে নাও, এত চেষ্টা করে গায়ে হাত দিতে পারে না, আবার যখন ডিমটা পাইরা নিয়ে হাঁটতে হাঁটতে সইলা যায়, জিন তাকায় দেখে কি রে, কি ওর গায়ে টাচ করে পারলাম না, ফালা দিতে পারলাম না, ডিম আমার সামনে দিয়ে নিয়ে যাইতেছে, কিলকিল করে হেসে দিতেছে। আচ্ছা এর ভিতর পাখি এসে দেখে ডিউটি ম্যান দাঁড়ায় রয়েছে, আর চোর আমার ডিম নিয়ে যাইতেছে। পাখি ডিউটি যাওয়ার আগে দৌড় করে জাগতে, হুজুর আপনি কি বিচার করতেছেন আমি বুঝে আসে না,
আমরা আগেও বিচার পাইলাম না, মাঝখানে আপনি যখন ছিলেন না তখনও বিচার পাই নাই, এখনো তো বিচার পাই না। কয় কেন? কই যে আমার ডিম এখনো চুরি করলো, এখন চুরি করে নিয়ে যেতেছে। কয় আপনি ডিউটি পাঠাই দিছি। কয় আপনি ডিউটি ম্যান হলে দাঁড়ায় দিয়েছে, কিছুই করে না। কয় ডাক দাও, ডিউটি ম্যান চলে আসে। জিন মনে আছে? জিনের হাতে বাহাদুরি করা যায়? করা যায় না। বন্ধুরা রে আমার, সুলাইমান নবী ডাক দেয়া কয় কি ব্যাপার? এই তোমার দিলাম দায়িত্ব, আরে ধাক্কা দিয়ে ফালা দিবা। কয় হুজুর আমি কি চেষ্টা কম করছি? কয় তোমার কি শক্তি নাই? কয় আমার যত শক্তি আছে পুরো শক্তি প্রয়োগ করছে, ওর গায়ে হাত দিয়ে পারি না। কি কয়? কয় হ্যাঁ আমি চেষ্টা করছি, ওর গায়ে হাত দিতে পারি না। আমি যখন হাত দিতে চাই ওর শরীরে লাগার আগে হাত আমার অন্যদিকে যায়। বলে কারণ কি? তা তো জানি না। কই ওরে ধরা লাগে, কই নিয়ে আসো। এইবার সৈন্যদেরকে পাঠায় দে, যা চোরেক নিয়ে আয়। চোরেক আগে দেখে নি যে ওরে আঘাত করতে পারে না, ওরে ফালাইতে পারে না, ওর শরীর টাচ করতে পারে না, এর কারণ কি জানার দরকার আছে না নাই? চোর দেখছি, এরকম তো চোর তো জীবনে দেখিনি। কথা বুঝতেছেন কি? চোর আছে কিন্তু এরকম তো চোর নাই যে গায়ে হাত দেওয়া না। আমাদের কইজরে হাতে টাকা চুরি হইতো প্রত্যেক শুক্রবারে, এখনো তো মোটামুটি চোর আছে না? আমি একদিন পকেটের ভিতর ওই যে 3300 মডেল আগের যে মোবাইল আছে, মানে আমার আরেকটা মোবাইল আছে, আর ওই মোবাইলটা একটু নর্মাল, তা আমি ইচ্ছা করে রাখছি যে দেখি চোর কিভাবে চুরি করে। আসলাম দেখার জন্য, আমি নিজে পরীক্ষা করার জন্য। মানে আমি দৌড়বো, চোর দৌড়বো। আমি ৭৭ বাস স্ট্যান্ড থেকে উল্লাপাড়া যাবো, এর ভিতরে আমি পরীক্ষা করবো যে আসলে মাসে যে কয় যে মোবাইল চুরি করে, তা আমি দেখবো ৫ টাকাটা সিএনজি তুলছি। এ ভাই কিভাবে কি হইলো? আমি চোর ধরবো, হ্যাঁ মোবাইল নাই। আমার জীবনে বাস্তব ঘটনা। কিরে আমি কোন তালে আসলাম, কোন তালে কিভাবে নিল আমি নিজেও বুঝি, আর কারে কম যে কেরা নিল। ও আমার জীবনে বাস্তব। আমি চোর ধরার লেগে কিন্তু ইচ্ছাকৃত ভাবে রাখছি নাই, কেরা যে নিজের মনে করে নিয়ে গেছে আল্লাহ জানে। কই যে রেটে চোর ঘুরে ঘুরে চুরি করে, দেখ মাত বরাবর কই কি চোর চুরি করে, এটা তো আমি জীবনেও বিশ্বাস করি না। মানুষের পকেট মারে, আমার তো জীবনে পকেট মারে না। চোরের সামনে দাঁড়ায় লেকচার দিতেছে, আমার পকেট তো জীবনে ও মেরে পারে না। চোর করতেছে কি, তোমার পকেট মারবো কে? তোমার পকেটে টিয়ার রাখলি সে মারবো। মাত বরাবর কি কয় আমার পকেটে টিয়ার নাই। তখনকার সময় 8 আনার দাম আসলো না, মোটামুটি চকলেট পাওয়া গেছে। তো ওনার পকেটে আবার 8 আনা পয়সা আছে। তো বলতেছে এখন আমার পকেটে টিয়া আছে, এখনো প্রতি হাটে আমি ঘুরি, আমার পকেটে জীবনেও চুরি করে না। তো চোর করতেছে হয় তোমার পকেটে আছে 8 আনা, 70 বার তুলছি আর 70 বার থুইছি। 70 বার তুলছি, 70 বার থুইছি। বিচারক ডাক দিয়ে কয় যে সাব্বাস বেটা, আমি তোর চিন্তার চাইছিলাম, তুই যে এরকম একটা চোর, তুই যে আমার পকেটের খবর রাখছিস সে তো আমি জানি। বন্ধুরা রে আমার কি কষ্ট হইতেছে নাকি? মাঝে মাঝে একটু এদিক সেদিক যদি না যাই তাহলে আবার কিন্তু কেরা ঘুমাই যাবো তার নাকি? এবার সুলাইমান নবী ডাক দিছে রে, সৈন্যরা যায় চোরে কইরা আনছে রে ভাই, চোরে কান্দে আরে কয় আল্লাহ জীবনে যত চুরি করছি আর করতাম না, এইবার সুলাইমান নবীর হাত থেকে বাঁচাইয়া দাও। আল্লাহু আকবার কর। দেখেন কার দোয়া কোন জায়গায় কিভাবে, দেখেন কোন মানুষের হেদায়েত আসে। এবার সুলাইমান নবীর কাছে হাজির হয়েছে। সুলাইমান নবী কই তুই বলে ডিম চুরি করস? কই জি। কই কেন? আমার কাছে ডিম অনেক প্রিয়, আমার কাছে অনেক মজা লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। ডিম মজা লাগে ঠিক আছে, তাই যে তোরে চুরি করা লাগবে? হ্যাঁ, আর তোরে জিন ফাড়া দিবার যায়, তোরে গায়ে হাত দিতে পারে না, কি এমন আমল করছো? আমি কিছুই জানি না। এরকম লোক আছে না নাই? লোক দেখানো নামাজ পড়ে, মসজিদে যায়, কিছুই জানি না। বাপ মরে গেছে, জানাজা দাঁড়াইছে, কিছুই জানে না। বাপের জানাজা 1 নাম্বার সিটের দাঁড়াইছে তার সন্তান, কথা কন না কে? আর বাপ মরে গেছে 3-4 দিন নামাজ পড়ে, দেখবেন মসজিদে কি পরে পরে কি তাহলে এক হুজুর আবার 1-2 দিন পরে জিজ্ঞেস, আচ্ছা ভাই আপনি এত, আমরাও নামাজ পড়ি কিন্তু আমাদের তো এত কষ্ট হয় না, আপনি যে এত কষ্ট করে কি সূরা পড়েন, যে এত কষ্ট করে পড়েন? তে বলতেছে
আপনি কি সূরা পড়েন যে এত কষ্ট? তো আমি কিছুই জানি না, খালি মুখ নড়াই। এরকম সিটার আছে না নাই? শেখার চেষ্টা করে না যে আমি কিভাবে শিখবো, শেখার চেষ্টা করে না। ওহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ, এক সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখারে লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখারে লইতাম জীবনে। নিদান কালের বন্ধু গো নবী, দাঁড়াও একবার সামনে। সনমের মতো দেখারে লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখারে লইতাম জীবনে। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই মায়া। তুমি দিনে পাবো না আছে মাইকে আছে মায়া। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই মায়া। তুমি দিনে সাতব কথা নাইকে আছে মায়া। চাই না আমি সাথে কুলমান, চাই না আমি সাথে কুলমান, রাইখো মায়ার নজরে। নবী দাঁড়াও একবার সামনে, সনমের মতো দেখারে লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখারে লইতাম জীবনে। লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
এক সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দেশের আকায় নাম যার তাকদার মদিনা আহমদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাচুরিয়া উত্তরপাড়া মসজিদের উন্নতি কল্পে বিশাল ষষ্ঠম বার্ষিকী ইসলামী জালসা স্থান পাচুরিয়া উত্তরপাড়া মসজিদ প্রাঙ্গণ, তারিখ 16 ফেব্রুয়ারি 2025 রোজ রবিবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ অ্যাডভোকেট ফজলুল হক, সিনিয়র জজ কোর্ট পাবনা। সে কি আছে? আচ্ছা। এবং আমার পূর্বে যেনারা আলোচনা করলেন, আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন হযরত মাওলানা মোহাম্মদ মোখলেসুর রহমান জগন্নাথপুরী সাহেব, খতিব জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদ। তৃতীয় বক্তা হযরত মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব, পেশ ইমাম মূলগ্রাম জামে মসজিদ। জালসা পরিচালনায় মাওলানা মাহমুদুল হাসান খোরশেদ, ভারপ্রাপ্ত মুহতামিম পাচুরিয়া কাউসিমুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা। আরজ গুজার ইন্তেজামিয়া কমিটি এবং আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছাড়া, পর্দা নিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? এতগুলো মানুষকে আমি সালাম দিলাম, বিপদে ফেলাইছি। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান ভাই কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছে আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান ভাই এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই। কথা কোন ঠিক কিনা? আর এই মুসলমানের ভিতর 6টা হক আছে। কয়টা? একসাথে বলেন কয়টা? আরো জোরে। 6টা হকের মধ্যে একটা হলো এক মুসলমান আর এক মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম আদান প্রদান করা। কথা কোন ঠিক কিনা? তাই সালামের পক্ষে না বিপক্ষে আপনারা? সত্য কথা বলেন। তা আমি সালাম দিলাম, আপনারা কিছু লোক মনে আওয়াজ দিছে, কিছু লোক উত্তর দিছে মনে মনে, কিছু লোক জিভে নড়াইছে, কিছু লোক তাও নড়াই নাই, কিছু লোক শুইলেও শুনে নাই। না ঘুম পারে নাই, ঘুম পাচ্ছে। আল্লাহ রাসূল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা কোন ঠিক কিনা? তাহলে আপনারা সালামের পক্ষে না বিপক্ষে? সত্য কথা বলবেন। এখন সালাম নিয়ে বর্তমান ঠাট্টা করা হয়, সালাম নিয়ে গান শুরু হয় নাই, সালাম নিয়ে ঠাট্টা করে না। এখন বর্তমান সালাম কালাম নিয়ে কি চলে? ঠাট্টা চলে। রাগ করেন না। আল্লাহ রাসূল বলছে আল হক মুররুন, সত্য কথা একটু তিতা লাগে, বলা কি যাবে? সুদ করে বিরুদ্ধে কি বলা যাবে? ঘুষ করে বিরুদ্ধে কি বলা যাবে? সত্য কথা বলতেছেন, বলা যাবে তো? তাহলে তিতা কথা একটু আসলে সমস্যা নাই তো? আচ্ছা, 1 নম্বরে আমি সালাম দিলাম। আপনাদের মাহফিলের সাবজেক্ট বাদ দিলাম, রাস্তাঘাটেও তো দেখি মোটামুটি সালাম কালাম দেই,
সালামের উত্তর দেয় না। আমি সালাম দিই আসসালামু আলাইকুম, উত্তর দেয়। আচ্ছা, ওর মুখে কি ঠাড়া বসে নাকি? রাগ করতেছেন? রাস্তাঘাটে মুরব্বীদেরকে সালাম দেয়, সালামের উত্তর নাই। আবার কিছু গোলাবান, যুবক গোলাবান কি যে পাইছে আল্লাহ জানে, কানের ভিতর কি একটা ঢুকায়, রাস্তায় দাঁড়ায় থেকে প্রস্রাব করে কানের ভিতরে একটা ঢুকাই বলে। কথা কন নাকি? আছে না নাই? সালাম কালাম তো নাই কি? আবার কিছু হুজুর আছে রাস্তায় বেরোলে মনে করে কি সালাম পাবো দিব না। কথা কন নাকি? আমি কি একজনের পক্ষে বলতেছি? আমি সবারই বিপক্ষে কথা বলতেছি। যার ভিতর যে দোষ আছে তুলে ধরতে হবে। এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কথা বল ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে যেগুলো কয় হাওয়ারি, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আরে দেশটা আছি দশ হল টিভি সিনেমায়, পাচুরিয়া দশ হল টিভি সিনেমায়, চাট মগর দশ হল টিভি সিনেমায়, আট লঙ্কা দশ হল টিভি সিনেমায়, অন্য শিলা দশ হল টিভি সিনেমায়, মহিলারা বেটার মুখে উড়ের কাম জানায়। জোরে জোরে বল কথা ঠিক কিনা? আওয়াজ দেয় ঠিক আছে, বলতে জানি। আগেকার মুরব্বীরা টিভি দেখে নাই। কথা কন? আগেকার মহিলা মুরব্বীও দেখে নাই, পুরুষ মুরব্বী দেখে নাই। আর এখনকার মুরব্বীরা টিভির সামনে যা কথা কন না কে? আছে না নাই? মশা যায়, মাছি যায়, টেরি পায় না। রাগ করতেছেন মনে হয়? আছে না নাই? রাগ করেন না। যে চোখের জেনা আছে না নাই? মাথার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এখনো নজর ভালো হয় নাই। ফজরের নামাজটা পইরা চাষটালে যায় 5 টাকা দামের একটা তিতে চা আছে নিয়া, কি লাগাইছে সেটা জাগা নাকা দে। কথা বল না কে? আমার সাথে কথা বলতে হবে। আমি যখন ইন্ডিয়াতে বাস করি আমার সাথে ইন্ডিয়ার মানুষ কথা বলে, আর আপনারা বাংলাদেশের মানুষ কথা বলবেন না? আমি তো বাইরে হওয়ার আগেও এই মাঠে একবার বাস করে গেছিলাম মনে হয়, আর আজকে তো আবার নতুন করে আসছি। আল্লাহ কবুল করুক সবাইকে। আমি এখন ঘরে ঘরে টিভি আছে না নাই? যেই ঘরে নাই টিভি সেই ঘরে থাকতেছে না বিবি, আর যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি। বলা যাবে নি? নামাজ নাই, সামনে আসে রোজার মাস। কি মাস? মহিলা ঘরে পর্দার কথা কইতে কইতে ওরা পর্দা করলই না। এখন মাহে রমজান মাস আসবে, পুরুষ মানুষ রাগ করে রোজা করা শুরু করবে। তার ভিতর কি? পর্দার ভিতর। দেখবেন প্রত্যেকটা হোটেলে হোটেলে এখন পর্দা লাগে। আর এই কোন সুন্দর মানুষ আছে, এরা হোটেলে খালি ডাইনে একবার তাকাবে, বামে একবার তাকাবে, পিছনে একবার তাকাবে, তাকায় ফুট করে ঢুকে পড়বে। আবার ঢুকে এরা কি খাইবো, খাওয়া দাওয়া করিয়া এমন ভাবে মুখটা মুছবো, মনে হবো কি আমরা রোজা রাখি, সেহরিতে খাই, আবার সন্ধ্যার সময় ইফতারি খাই। ওর মুখের দিকে তাকায় মনে হবো 7 দিন ধরে খাই না। কথা কন না গিয়া? এরকম কিছু মান্যগণ্য জঘন্য ব্যক্তি আছে না নাই? না রাগ করতেছেন মনে হয়? এখন ঘরে ঘরে টিভি আছে না নাই? এই মহিলাদেরকে যত ওয়াজ করি কিন্তু ওয়াজ কাজে লাগে না। ওয়াজের বেলায় মহিলারা খুব আগে আসবে, জায়গা হয় না, মহিলা প্যান্ডেলে খালি চিল্লে চিল্লি হয়। মানে ওরা এত ওয়াজ শোনে কিন্তু বাড়ি নেয় না। ওই যে পুরুষ মানুষ যারা বিড়ি খায়, মহিলারা তারা পছন্দ করে না, ওরা বাড়ির দোকান আগ দেয়া বিড়িটা টান মানুষ মানে সুখ টান না দিয়ে তো জীবনেও ভালো না। এটা তো জানি। এই সুখ টান তাড়াতাড়ি দিয়া তারপরে ফালা দিয়া মুখটা মুছে তারপরে ঘরের ভিতর যায়। তো মহিলারা ওয়াজ শুনে বাড়ির ভিতরে ওয়াজ নেয় না, মানে রাস্তার ভিতরে ফালাতে পারছে না। আছে না নাই? এই যে বোঝাবো যে টিভি দেখা যাবে না, সিরিয়াল দেখা যাবে না, ও তারপরেও টিভির রিমোটটা বাড়ির জাহিরে ধরিয়া কবি আল্লাহ কতক্ষণ দেখিনি কাজ আদায় করে। আবার এই দেখে
পেটের ভিতর যে বাচ্চা আসে সেটা নিয়েও টিভি দেখে, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, স্বামীর খেদমত নাই, শ্বশুর শাশুড়ির খেদমত নাই, সংসারের কাজ কাম নাই, খালি হইতে নিয়ে পড়ে থাকে থেকে এই ন্যাংরা বছর তেরা জাহাঙ্গীর হইতে দেখে দেখে ওর পেটের ভিতর থেকে যেটা হয় ওটাও ন্যাংরা মাছ দিয়েছে। কথাই বল না গিয়া, আরে মনন্তে যার পান্তা পুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়, মুরব্বীরা শাস্ত্রে যায় আরে আরে চায়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা ভাই? এটা সার বে হ্যাঁ क्या এদিকে সোজা ভাই, আচ্ছা যা আছে কপালে নাকি, আচ্ছা চল কি ভাই আপনাদের চলবো একটু, তাহলে একসাথে আমার সাথে কথা বলতে হবে। আসমানটা সাজাইছে কে? জমিন বানাইছে কে? 29 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠা সূরা মুলকের ভিতর আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আন করিব ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার। সাত আসমান সাজাইছে কে? একসাথে বলি আসমানে কার? এটা আওয়াজ হলো হ্যাঁ এই একটা পাইছি বেটা। হ্যাঁ আসমান কার? জমিন কার? আরো জোরে, জোর হলো না, জোরছে মারো, মোটামুটি চলতেছে না? হ্যাঁ না লাগলো না। আচ্ছা এবার আসমান কার? জমিন কার? জবান দিছে কে? বন্ধ করতে পারে কে? সম্পদ কার? আপনি কার? আমি কার? বউ কার? বিয়েই কর নাই এবার কি জ্বালা তাই। আচ্ছা আপনারা যারা আসছেন আলহামদুলিল্লাহ, আর যারা আসবে তারা পিছন দিক দেখবে, যাতে ওই দিক দিয়ে রাস্তাটা রেখে আপনারা একটু এই দিক দিয়ে একটু চাপে আসেন। আসেন, আমি যেহেতু আপনাদের মাঝে আসছি নতুন, একবার পুরাতন হয়েছিলাম অনেক আগের ঘটনা, আবার নতুন করে এই 25 সালে আসছি। তা আজকের মাহফিলটা যতটুকু সময় করব আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ কবুল করুক সবাই। আমি অত বাম দেওয়া লাগবে না, সারা রাত দেখুন কার বাটামে কতক্ষণ তোলায়। আচ্ছা সাহস তো থাকবো, বেটা সাহস আপনি কি মনে করছেন? তাই এরা মাইক ম্যান না? অন্য অন্য জায়গায় মাইক ম্যানটা এই টেবিলের আমোদে ওরা মোনাজাত করে, আল্লাহ হুজুর তাড়াতাড়ি জানি ছেড়ে দেয়। মহিলা বললেন আমি কি করবো, মহিলা প্যান্ডেল ভেঙে দেন, মহিলা প্যান্ডেল বড় করেন হুজুর। এই দেখছেন মহিলা প্যান্ডেলের জায়গা নেই, শুরু হয়ে গেছে। আমি বললাম না, আমি তো আছে চাই। আলহামদুলিল্লাহ এলাকার মা বোনেরা কোরআনের পাগল বোঝা গেছে। আল্লাহ এই মা বোনদেরকে খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করুক সবাই যেন আমিন। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, কথা বলবো না, এদিক সেদিক যাবো না। আমার আল্লাহ সুন্দর করে আসমান বানাইছে, জমিনটা বানাইছে, মানুষ আমার আল্লাহ বানাইছে, কথা কোন ঠিক কিনা? ওয়া খালাকুনাকুম আজওয়াজা, জোরাই জোরাই আমার আল্লাহ মানুষ বানাইছে। এ আমার বাচুরিয়া উত্তর বারাবাসীরা, আজকের মসজিদের কমিটিরা যদি আমি প্রশ্ন করি, ও মাহফিলের কমিটি ভাইয়েরা, আজকের আয়োজনটা আপনারা কেমনে করছেন, কি জন্য করছেন? বলবে আমাদের একটা উদ্দেশ্য আছে, কথা কোন ঠিক কিনা? উদ্দেশ্য ছাড়া মাহফিল করে নাই, উদ্দেশ্য ছাড়া আপনারা আসেন নাই, উদ্দেশ্য ছাড়া আমরা বাজারে যাই না, উদ্দেশ্য ছাড়া আমরা পড়াশোনা করি না, উদ্দেশ্য ছাড়া আমরা ব্যবসা করি না, উদ্দেশ্য ছাড়া আমরা একটা কদম ফলাই না। আমার আল্লাহ আসমান বানাইছে রে, আমার পাবো না জেলাবাসী
উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যটা কি? চলেন যাই কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ কি বললেন? সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন না, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা আমি হিসেবে ওয়াজ করছি বুঝছেন, মোটামুটি ওয়াজ ভালোই হয়েছিল আর কি, মানে একবার খারাপ হয় নাই। দেখ হুজুর কইতেছে কি, হুজুর ওয়াজ মোটামুটি ভালো হয়েছে। এক মুরব্বী আবার ওয়াজের ভিতরে ভুল ধরছে কি, মানে ওইখানে আমি নেশা সম্পর্কে কথা বলছিলাম যে মুদমিনুল খামার যদি কোনো ব্যক্তি নেশা করে টাঙ্গায়, আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢুকে হলো কিন্তু বিজারিয়েছিল গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দেবো। আর তুমি কোন গেলে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? আমি এই ওয়াজ করছি আর এই মুরব্বী আমার ভুল ধরছে, কয় কি কয় হুজুর আপনার ওয়াজ খুব ভালো হয়েছে কিন্তু দুইটা জায়গায় ভুল গেছে। কোনে ভুল গেছে কোন? মুরব্বী মানুষ জ্ঞান তো নেওয়াই লাগবে। তো কইতেছে যে একটা হলো বিড়ি সম্পর্কে কি আপনার কোনো জ্ঞান আছে? কোনো তাহলে জ্ঞান দেন। কয় কি কয় হাফ কেজি দুধ খেলে যে বুকের একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি। তাহলে ওয়াজ কোনে কোন? হ্যাঁ আর কোনো ভুল গেছে। আরেকটা হলো যে বাথরুমে বিড়ি খাওয়া আপনি যে কইলেন আমি কইছি দেখেন, আচ্ছা মানুষের ভিতরে ভুল থাকতেই পারে নাকি? আবার ওয়াজ শোনার পরে তো আল্লাহ তাকে হিদায়াত দিতেই পারে। মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলছে আমি যাকে হিদায়াত দেই কেউ তারে গোমরাহ করতে পারে না। কথা বল ঠিক কি? এই একটা কুকুরের দিকে তাকাও, ওই যে আমার আগের হুজুর ওয়াজ করলো সূরা 3 এর তাফসীর করলো যে আল্লাহ তাআলা মানুষকে উত্তম সূরা দিয়ে বানাইছে। ওয়াত্তিনি ওয়াযাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই যে সূরা আয়াতের টান দেয় বলে বুঝাইছে আল্লাহ উত্তম সূরা দিয়ে মানুষ বানাইছে, এত সুন্দর কাউকে করে নাই। আবার আল্লাহ এই কথা যে কোরআনে কইছে এটা তো কইলো না। আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, এই মানুষকে আল্লাহ সারি পাওলা জানার সাথে খারাপ কইছে। কি হুজুর কোরআনে তো আল্লাহ এই কথা কইছে যে মানুষকে আল্লাহ বলছে সারি পাওলা জানার সাথে খারাপ। তুমি একটা কুত্তর দিকে চায় দেখো, এটা কুত্তা খাওয়ার সময় খায় হাগার সময় হাগে, ও আদব বজায় চলে। আর তুমি মানুষ এখন জ্ঞানে খাওয়ার হাগো আছে না নাই? কথা বল না কে? এই যে জর্দা গুলাল পাতা সাদা পাতা খইনি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিথালিন পিতালিন কোডিং ভাং সরো শাসি হিরোইন ফেন্সিল ইয়াবার ইটালিন ভটকা যত নেশা আছে একটাও করা যাবে না। কথা বল না কে? আগেকার ছোটবেলায় আমরা দেখছি, আমরা ছোটবেলায় পোলাপান পায়খানা করলে এক জায়গায় পায়খানা একটু করে আর এক জায়গায় করছে, আর পিছনে কুত্তা এসে চাইতেছে রে খাইছে। কি খায় না কোন না আর সাথে খাইছে, মানে কত যে স্বাদ লাগছে ওখানে। এখন ওরা আন্দোলন করলো, এখন দেখেন রাস্তার ভিতরে পায়খানা করলেন, জীবনে একটা কুত্তা ওখানে মুখ দেয় না। মানে ওরা মিটিং দিল, বৈঠক দিল, মিছিল করলো, আন্দোলন করলো যে আমরা আর গু খাবো না। মানুষের গু মানুষ খাওয়া ধরছে, আমরা খাবো না, ওরাই খাই। কুকুর আন্দোলন করলো, সুদখোর ঘুষখোর ওরা খাওয়া ধরছে, ওরাই খাই। সুদখোর ঘুষখোর আছে না নাই? কথা বল নাকি আছে না নাই? মা বোনেরা অনেক খুব খুশি হয়েছে। মা বোনেদের একটু কথা বলে যাই, আবার সময় পেলে আবার দুমুনি নাকি গন। একটা কুত্তা দিয়ে যাও, একটা পুরুষকে বুঝাইলাম, একটা কুত্তা দিয়ে মা বোনেরা বুঝে নাও। একটা কুত্তা বছরের ভিতর একটা কুত্তা 7-8টা বাচ্চা দেয়, একটা সিজন নেই। কথা বল নাকি? আর আমাদের মা বোনেরা একটা বাচ্চা দিলে 6 মাস আগে শিং কাটার জন্য প্রস্তুত। আগেকার ছোটবেলায় আমরা দেখছি বাড়ি বাড়ি শিং কাটছে চোরেরা। আপনাদের পাবনায় ছিল না শিং কাটে নাই? এখন চোররা মিটিং দিল, বৈঠক দিল, না আমরা শিং কাটবো না, মহিলারা কাটা ধরছে, ওরাই কাটে। রাগ করিস, আমি বানোর জন্য বলতেছি, যেই মা, এই শোনো, যেই মা যেই গুণ
পেটে বাচ্চা নিয়ে সব সময় টিভি নিয়ে বসে থাকে, মোবাইল নিয়ে বসে থাকে, ঘরের কাজ করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, জিকির করে না, শ্বশুর শাশুড়ির খেদমত করে না, ঘরের কাজ করে না, স্বামীর খেদমত করে না, ওর কাটা ছাড়া উপায় নাই। কথা বল না কে? আপনি কি বিয়ে করছেন? ঠিক জোরে করে না এই হুজুর দেখছেন, এই হুজুরের বউরে জীবনে দেখছেন যে এক গ্লাস পানি নিয়ে বাড়ি বাড়ি ঘুরে গেছে, আমার একটু পানিটা করে দাও। হুজুরের বউ পানি পাওয়ার জন্য করে না, ডাক্তারের বউ সিজারের লেগে দৌড় পারে না। কথা বলে তুমি কোন গেলে দৌড় পারো? একটু আমার কথাটা বিশ্বাস করে একটু আমল করো। একটা বাচ্চা নিয়ে দেখো, তুমি স্বামীর খেদমত করবা, শ্বশুর শাশুড়ির খেদমত করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, ঘরের কাজ করবা, তুমি কোরআন তেলাওয়াত করবা সকাল সন্ধ্যা, তোমার জীবনেও সিজার করা লাগবে না, সব লুস টুস যা করা লাগে আমার আল্লাহ করে দেবো। কথা বল ঠিক কি? রাগ করতেছেন না কেন? তুই অত জোরে কোন কে? একটু হাসতে কি ভাই, কেউ কারো কি গন ধরছে নাকি আবার? এই ওয়াজে কি আর ঘুম ধরে না? অত পান দিয়েন না, না, একটা লোকও হবে না, যাতে আমি এই স্টেজে বসে সবার সাথে এরা সব দল গঠন করছে, আমার এই ঘুম ধরে, আমার এরা সব জানার মতো কথা কয় দিছে। কথা কইলে হ্যাঁ 4 বছর অপেক্ষা বসে রয়েছে। এই যে এক বছর হলো। আল্লাহ করবে বন্ধুরা রে, আর লম্বা একটা ঘটনা ভালো করে শুনে নাও। আংটি যখন নদীর ভিতরে ভালাইছে রে, নদীর মাছে খাইছে রে ভাই, আরে ছেলে ডাকে দিয়া কয় বাবা রে, বাবা আজকাল তোমার বিয়েটা আমরা করাই দেবো, সরসা করাইতে চাই। সুলাইমান নবী কয় ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি রাজি। এইবার ছেলে ডাকে দিয়ে কয় তাড়াতাড়ি আমরা মাস্টার মাইরা বাড়িতে যাব, আজকে তোমার বিয়া হইব, বাড়িতে যাব, তাড়াতাড়ি দেরি করা যাবে না। জাল যখন বালাইছে রে ভাই, নদীর যেই মাছটা আংটি খাইছে, ওই আংটি খাওয়া মাছটা জালের ভিতর বন্দি হয়ে গেছে। আল্লাহু আকবার। বন্দি করছে কে? আল্লাহ। আরো জোরে, জোর হলো না, আরো জোর। দেখলাম এই কয় নাকি পাইছে গেছে। দেখলাম যে হুজুরা ফাঁকি টাকি দেয় নাকি। এইবার বাসুটা করে বন্দি হয়ে গেছে। সুলাইমান নবী ডাকে দিয়া কয় মাছ তাড়াতাড়ি বাজারে বিক্রি করতে হইব। জেলে ডাকে দিয়া কয় বাবা রে, জীবনে অনেক মাছ মারছি, অনেক মাছ বিক্রি করছি, আজকের মাছ বাজারে বিক্রি হইব না, আজকের মাছ আমরা বাড়িতে নিয়ে যাব। ও বাবা রে, আজকে তোমার বিয়া হইব, এই মাছটা আমার মেয়েকে দিয়ে রান্না করাবো, আমার মেয়ে কাটবে, আমার মেয়ে রান্না করবে, আমার মেয়ে তোমার আত্মা বুঝা খাওয়াবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার যখন মাছ নিয়ে বাড়িতে যাই রে ভাই, কোথায় গেছে? ডাকে দিয়া কই মা রে, ও মা, আজকের মাছটা তোমার হাত দিয়ে কাটবা, তুমি পরিষ্কার করবা, তুমি রান্না করবা, তোমার হাত দিয়া আমার মেয়ের জামাইরে তুমি খাওয়াইবা। আল্লাহু আকবার। এইবার মেয়েটা মাছ কাটতে যায়, সুলাইমান নবী ডাক দিয়ে কয় মাছটা কাটবা, একটা এসএম পড়বা। আল্লাহু আকবার। কি পড়বা? জোরে কম। আমরা যে বিসমিল্লাহ পড়ি, কি পড়ি? এই বিসমিল্লাহ কার থেকে আইছে জানেন? একটা করে টুকরা টুকরা করে আসছে, পরিপূর্ণ বিসমিল্লাহ নাযিল হয়েছে সুলাইমান নবীর কাছে। আল্লাহ বলছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে, এইবার সুলাইমান নবী যখন বইলা দেয় বিসমিল্লাহ বইলা কাটতে হইব মাছ, মেয়েটা বিসমিল্লাহ বইলা যখন একটা কোপ মাইরা দিছে রে ভাই,
আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন নবীও বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে সুবহানাল্লাহ। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজে কি আছে? বরকত আছে। আমার মহিলা ঘরের ভিতর বরকত আছে। আছে আমারে আছে। আপনি বাজার থেকে যদি শ্বশুর যা ছোট মাছ এনে দেয়, এবার ছোট মাছ এনে যদি বেটার বউর কাছে দেয় কোটোগা, বেটার বউ রান্না করে যা পিছন মেয়ে চা দেয়, লোকজন আছে নাকি? যদি দেয় নাই, এবার মাছটা কাটু কি সব বনে সে কি নিয়ে আসছে? এটা বিসমিল্লাহ হইলো আছে না নাই? এবার স্বামীরা বললে হ্যালো এই আমার ভালো লাগে না, তোমার আব্বা শুধু ছোট মাছ কিনে, এই মাছ কি কাটা যায়? তুমি বাজার করবা নইলে আমি বাজারে যাব, তুমি টাকা পাঠাও। এবার মগি বাজারে যায় নিয়ে আইছে বড় পাঙ্গাস। কি হয়েছে? মুরব্বী যখন বাজারে গেছে, বাজারে যাস পুরা বাজারটাই একবার না দুইবার না তিনবার চক্কর দিয়ে ঘুরে ঘুরে মাছ দেখে দেখে চিন্তা করে যে কোন মাছটা নিলে আমার বেটার বউ খাইলে তার চোখের জ্যোতি বাড়বে, আমার পোলাপান খাইলে চোখের জ্যোতি বাড়বে। সে চিন্তা ভাবনা করে ছোট মাছ কিনছে, আর মগি যা বাজার না পাঙ্গাস কিনা 1 মাস 2 মাস খায় গ্যাস। এগুলি ঘরের রস, এগুলি ঘরের দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, এ মা বোনেরা রাগ করো না, ছোট মাছ যদি নিয়ে আসে তোমার ভালোর জন্য নিয়ে আসে, এই মাছটা যখন কাটতে যাবে বিসমিল্লাহ বলবা। কি বলবা? একসাথে আমরা যেই কোনো কাজ করি না কেন কি বলবো? এত খাবার তৈরি করে রে ভাই, কোন কোন লেখকের লিখতেছে কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, কেউ বলে 40 দিন, কেউ বলে 41 দিন, কেউ বলে 39 দিন পর্যন্ত শুধু খাবার রেডি করে, কেউ বলে 3 মাস আগে থেকে খাবার রেডি করে, কোন কোন লেখক বলে 6 মাস আগে থেকে খাবার রেডি করে। এত পরিমাণে খাবার তৈরি করেছে রে ভাই, সুলাইমান নবী খাবার তৈরি করেছে রে বন্ধু। যেই দিন খাবার আনজাম, এই দিন সকালবেলা সব ভলান্টিয়ারদেরকে ডাক দিছে, আসো শোনো খাওয়াইবে, যে যেমন পারে আটটা ভরে খাওয়াইবে। গরিব মানুষও যদি দাওয়াত দেয় দেখবেন সে কিন্তু খাওয়াইতে গেলে আটটা ভরে দেওয়ার চেষ্টা করে। কথা কোন ঠিক? সুলাইমান নবী বলতেছে আমি যেখানে আমি 40 দিন খাওয়াইতে চাইছিলাম, আল্লাহ অনুমতি দেয় নাই, এক বেলার জন্য দিছে, এক অক্ত খাওয়াবো, আর এক অক্তই যেহেতু খাওয়াবো তাহলে আটটা ভরে যে যা পারে আটটা ভরে খাওয়াইবে, আমার নামে যেন কেউ রিপোর্ট না করতে পারে, অর্থাৎ এমন ভাবে খাওয়ান লাগবে। আচ্ছা ঠিক আছে, এত খাবার তৈরি করছে, ভলান্টিয়ার করে শিখাইতেছে। এমন সময় একটা মাছ দূর দূর করে চলে আসছে, নদীর মাছ যখন চলে আসছে খাওয়ার জন্য, এবার সুলাইমান নবীর সামনে দাঁড়ায় গেতেছে যে নবী খাওয়ান দেন। সুলাইমান নবীকে একটু ধৈর্য ধর, সবাই আসতেছে একসাথে বয়, সিরিয়াল ধরে সবাইকে দিই নাকি। এখন মাছ করতেছে, আমি সিরিয়াল মিরিয়াল বুঝি না, এক বেলা খাওয়ান দেবো আর সিরিয়াল লাগে। আর আমার আল্লাহ প্রতিদিন আমাকে 3 লোকমা করে খাওয়ান দেয়, কোনো সিরিয়াল লাগে না, চাওয়া লাগে না। আর তোমার কাছে আমার চাওয়া লাগবে, দিবে নাকি? এটা সুলাইমান নবী কথা শুনে অবাক। মাছের কথাও কিন্তু সুলাইমান নবী বুঝতো, পশু পাখির কথা বুঝতো, মাছ কিন্তু একসময় কথা বলতো। আমরা যে মাছ খাই আপনারা জানেন কিনা, মাছ কথা বলতো। এমন একটা অভিশাপের কারণে মাছের জবান বন্ধ হয়েছে। গরু কথা বলতো, গরুর জবান বন্ধ করছে কে? কেন বন্ধ করছে? আপনারা হয়তো ইতিহাস জানেন নাকি, আদম নবীর 1 জোড়া গরু দেওয়া হয়েছিল, 1 জোড়া গরু নিয়ে আদম নবী হাল বাইতেছে পৃথিবীর সৃষ্টির শুরু লগ্নে। যখন হাল বাইতেছে গরুরে বাড়ি দিছে, হ্যাঁ, কইছে ডাইনে যা, ডাইনে যায়, বায়ে যা, বামে যায়, আবার কইছে ডাইনে যা, বায়ে গেছে। তখন আদম নবী একটা পাছায় বাড়ি দিছে, তখন গরু ঘুরে ওটা কি বাড়ি দিলে কে? আদম নবীকে বাড়ি দিছে, তাই তোর কথা বলা লাগবে। এবি বাড়ি, আমি কি তোকে এবি বাড়ি দিছি, তুই ভুল করলি কে? কি ভুল করছি? তোকে কইছি ডাইনে যা, তুই বাড়ি গেলি কে? ভুল আমি একা করি, হে মনে হয় করে না। গরু কি কয়? গরু কইতেছে ভুলকে আমি একা করি, তুমি মনে করছি। আদম নবীকে আমি কি ভুল করলাম? কেউ নিজে ভুল করে নাই। আল্লাহ কইছিল গন্ধম ফল খাইও না, তুমি খাইছিলে কে? ঠিক আছে, মনে আছে না? বন্ধুরা রে আমার,
এই জন্য আল্লাহ কিন্তু গরুর জবানটা বন্ধ করে দিছে। এইবারে সুলাইমান নবী কই জগৎবাসীরা আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি ওরে খাউন দে। আল্লাহু আকবার। এই মাছরে খাওয়াইয়া ওরে আগে বিদায় কর। পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলারে কিন্তু জিলাপি দেওয়া যায় না। কতক্ষণ ঠিক কিনা? এই পাগলারে আগে সরাইয়া দে, তারপরে বাকিগুলো ম্যানেজ করা যাবে। ওরে আগে সরা। এবার সুলাইমান নবীকে খাবি কহা হা করছে, দে এক ডাক মেরে দে দিছে কামানা আর এক ডাক দে, তাও হা বন্ধ করে না। কে রে? ভলান্টিয়ার রাখা হুজুর লক্ষণ বেশি ভালো না। কই কে? 3 ডাক মারছি। কি একটা মাছ 3 ডাক খাইছে? আরো 3 ডাক দে। কাম নাই, কিছুই নাই। কে রে? কাহিনী কি? কয়টা গেছে? 6টা। মার 50টা। কাম হয় না। 100টা। কাম হয় না। যত খাবার পাকাইছি পুরো অর্ধেক খাবার বাইরে দে, তাও কাম হয় না। সুলাইমান নবী এবার 2টা চোখের পানি সারাই দিয়ে কান্দে আর কয়, যত খাবার পাকাইছি পুরা খাবার ওরে দিয়ে। পুরা খাবার দিছে, তারপরেও মুখ বন্ধ করে না। সুলাইমান নবীকে আর খাওন নাই। মাছ কয় যে তুমি 1 লোকমাই খাবার দিবে পারলে না, আমার আল্লাহ এরকম 3 লোকমা দেয়। রিজিকের মালিক কে? আরো জোরে। সুলাইমান নবী 2টা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ আমি বুইরা বালাইছি আমার দেওয়া সম্ভব না। রিজিকের মালিক তুমি, আল্লাহু খায়রুর রাজিকিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি মুরব্বি আজকে খারাপ হইল নাকি? তাহলে আর বাড়াইন না, এখন আজকের মতো এখানে একটু দানটা করে দেন। হ্যাঁ, আর ওই যে ময়দার বিচার আবার রয়ে গেছে, আবার মা বোনেরা বলে আবার উঠতে চাইতেছে, আবার ওই যে মুরব্বিরাও যেতেছে। হ্যাঁ না, আর এখন দেখেন 12টা বেজে গেছে। ময়দার বিচারটা করি, তারপর কালেকশন একবারে করাই লাগবো। তাহলে ময়দার বিচারটা করি, তারপর কালেকশন সবাই একবারে পুরো কিছু করি। মহিলারা খুঁজে ভালো লাগে। হ্যাঁ, ওরা হলো প্রেসিডেন্ট, ওদের খুঁজে লাগবে ধরবে। মন ভালো আছে। যান মা বোনদের কাছে যান, টেয়া যান, যান লোক পাঠান। মা বোনরা যদি ময়দার বিচার নাই তাহলে টেয়া দেওয়া লাগবে নাকি? যান, হ্যাঁ যান, তা নিয়ে এসেন। আজকে তামা তামা করে যা আছে কপালে কথা গো, সকালে ওয়াজ আজকে করিয়ে যাবো। বাবারে খুশি রে, রাতে 1টার সময় থাকবে। ও নবীর প্রেমিকেরা আর দিশা খারা মরণের ভয় করে না প্রেম তো। এটা বলিও, ও নবীর প্রেমিকেরা আর দিশা খারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেল
করেন আবার? আমার হাতে থাই গিয়া বুদ্ধি করেন আবার জায়গায়। হ্যাঁ বুদ্ধি করেন কে? আমার কাজ করবেন সাইডে দেওয়ার ব্যবস্থা করেন। হ্যাঁ হে বুদ্ধি মানে এ বুদ্ধি পারে না যে হুজুর একটু বাঁচাই। এইবার সুলাইমান নবীর দরবারে রে ভাই বিচারের ঘটনা শুনবো নাকি? কোন জায়গায় সাউন্ড সিস্টেমের লোক এভাবে চায় না, তুমি একমাত্র চাইলে। সব জায়গায় সাউন্ড সিস্টেমের লোকরা মনে মনে কয় আল্লাহ হুজুর কখন ছাড়বো, কখন বাড়ি যাবো, কখন মাইক খুলবো, কখন বাড়ি যাবো, আর তুমি খালি করতে যাও যে খুব শক্ত। তাই দিয়ে এত মজা লাগে নাকি? এর মধ্যে বাড়ান ফাইটে যায় তো আল্লাহ করে বন্ধুরা রে আমার বুড়ি মা এইবার যায় কয় নবী গো কিরে না 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 ওনার না মানে দাউদ নবী বলতেছি কেমন না তুই ছেড়ে গেলা ভয় পেয়েছে নাকি? ভয় নাই। দাউদ নবী বলতেছি কেমন না তুমি মজা নিয়ে গেলে আমার আসলে গা হুজুর মনে কিছু নিয়েন না, আমার যে ময়দা দিয়েছিলেন এ ধরেন আপনার 10 কেজি ময়দা এই যে নেন। কই যে আমার যে ময়দা উড়ে গেছে ওইটা দেন। আর কি সম্ভব? বাতাসে দিছে ময়দা উড়ে, তোর 5 কেজির পরিবর্তে 10 কেজি দিছি, তুই চলে গেলি। কারণ না আমার এই 10 কেজি লাগবে না, আমার ওই 5 কেজি দেন। তোকে এটা শিখে দিছে কেনা, এটা তো তোর মাথায় ঢুকে নাই, মহিলাদের মাথায় গীতা ঢুকবো। হ্যাঁ আর মাথায় ঢুকবো কোন জায়গায় ঝগড়া করা যায়, কোন জায়গায় কারবারি বেচার লাগে আছে না? অনেক মহিলা আছে দেখবেন যদি ঝগড়া করার লোক না পায় বুঝছেন, রাস্তা দাঁড়ায় ওই নদীর ভিতর পানির ভিতর ঢেল দেখে কি পানি নড়লি কেন, মানে ঝগড়া করাই লাগবে, এরকম লোক আছে না? আবার কিছু কিছু মহিলা আছে কই কি ঝগড়া না করলে আমার পেটের ভাত হজমই হয় না। বন্ধুরা আমার এইবার বুড়িমা কান্দার কই নবী গো নবী গো আমি 10 কেজি চাই না, আমার যেই 5 কেজি হারাইছি ওই 5 কেজি চাই। আল্লাহু আকবার কর। ওরে কি তাই পাওয়া সম্ভব নাকি? বাতাসে উড়ে নিছে, একটা মানুষ ফালাই দিলে তো একটা বিচার করা যেত, এটা নিচে বাতাসে উড়ে, বাতাসে দেখা যায় ধরা যায়। আমি জানি না, আপনি আমাকে 5 কেজি দেন। তোর শিখেছে কি? বলে রাস্তার ভিতরে একটা ছেলে আমার কয়ে দিছে, ডাক দেওয়া। এবার আসছে দেখে সুলাইমান নবী জোরে করে বাবা এ মহিলা তুমি কি শিখেছো? সুলাইমান নবী কে আব্বা আমি তো